সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। হঠাৎ হেফাজতের সমাবেশে হাসনাতের জোরালো বক্তব্য, কি বার্তা দিচ্ছে জানাবো এই সম্পর্কে পুরো বিস্তারিত। সম্প্রতি অনুষ্ঠিত হেফাজতে ইসলামের এক সমাবেশে সংগঠনের একজন উদীয়মান নেতা হাসনাত অত্যন্ত জোরালো ও তীব্র বক্তব্য প্রদান করেন, যা দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তার বক্তব্য তিনি রাজনৈতিক দুর্বৃত্তায়ন, ইসলাম বিদ্বেষী মনোভাব এবং বিচার ব্যবস্থার দ্বৈত নীতি নিয়ে কড়া সমালোচনা করেন। এই বক্তব্য শুধু হেফাজতের অনুসারীদের নয়, বরং সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। হাসনাত তার বক্তব্যে স্পষ্টভাবে বলেন, ধর্মপ্রাণ মানুষকে রাজনীতি থেকে দূরে রাখতে যাদের এত প্রচেষ্টা, তারাই আজ দেশের অস্থিরতা সৃষ্টি করছে। যারা ইসলামী মূল্যবোধ নিয়ে কথা বলে তাদের বারবার লক্ষ্যবস্তু করা হয়। তার এই বক্তব্য বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেয়। ইসলামপন্থী রাজনীতি কি আসলে আদৌ বৈধ অবস্থান পাচ্ছে, নাকি রাষ্ট্রীয় কাঠামো ভেতরেই তা দমন করা হচ্ছে? এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বার্তা খুব স্পষ্টভাবে উঠে আসে। হেফাজত তাদের অবস্থান থেকে এক চুলও সরছে না, বরং তারা আরও সংগঠিত এবং সরব হচ্ছে। বিশেষত আদালতের নীরবতা, বিচারহীনতা এবং একপাক্ষিক রাজনৈতিক আচরণের বিরুদ্ধে তারা আবারও সোচ্চার হচ্ছে। হাসনাতের বক্তব্য শুধু একটি রাজনৈতিক বা আবেগ নির্ভর বক্তৃতা নয়, এটি ছিল একটি সুপরিকল্পিত বার্তা যা ভবিষ্যতের আন্দোলনের ভিত্তি হতে পারে। হাসনাত যখন প্রশ্ন তোলেন কেন ডক্টর ইউনূসের বিষয়ে আদালত নিশ্চুপ, তখন তিনি কেবল একটি ব্যক্তিকে উদ্দেশ্য করেননি, বরং রাষ্ট্রের বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। এটি একটি স্পষ্ট বার্তা যে হেফাজতে শুধু ধর্মীয় সংগঠন নয়, বরং রাষ্ট্রীয় নীতি নির্ধারণেও তাদের বক্তব্য, প্রভাব এবং জোরালোভাবে প্রতিস্থাপন করতে চায়। সমাবেশে আরও একটি দিক লক্ষণীয় ছিল যুব সমর্থকদের ব্যাপক উপস্থিতি এবং উজ্জীবিত অংশগ্রহণ। এটি ইঙ্গিত দেয় যে সংগঠনটি কেবল পুরাতন ধর্মীয় নেতা বা আলেমদের কেন্দ্রীয় নয়, বরং নতুন প্রজন্মের ভেতরেও তাদের বক্তব্যের আবেদন তৈরি হচ্ছে। হাসনাতের মতো নেতারা এই নতুন প্রজন্মের ভেতর থেকে উঠে আসা মুখ, যারা ইসলামী মূল্যবোধ এবং সামাজিক ন্যায়ের মিশ্রণে নতুন এক রাজনৈতিক ভাষা সংগঠন করেছে। সার্বিকভাবে হাসনাতের বক্তব্য ছিল শুধু হেফাজতের মনোভাব প্রকাশ নয়, বরং দেশের ধর্মভিত্তিক রাজনীতির একটি সুসংগঠিত এবং পরিকল্পিত ভবিষ্যতের ইঙ্গিত। এখন প্রশ্ন হলো, রাষ্ট্র, রাজনৈতিক প্রতিপক্ষরা কিভাবে এই বার্তার প্রতিক্রিয়া জানাবে? ভবিষ্যতের রাজনীতিতে এই বক্তব্য কি প্রভাব ফেলবে তা দেখার অপেক্ষায়। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।